ইরানের ভয়াবহ হুঁশিয়ারি, ট্রাম্পকে থামান নইলে তেলক্ষেত্র উড়িয়ে দেব, কাঁপছে মধ্যপ্রাচ্য। আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে যুদ্ধের আশঙ্কা। এমন এক সময় যখন পুরো বিশ্ব অপেক্ষা করছে ইরান এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনা আরও কতটা ভয়াবহ রূপ নিতে পারে, ঠিক তখনই সামনে এসেছে একটি বিস্ফোরক তথ্য। রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান উপসাগরীয় কয়েকটি দেশের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে ইরানে হামলা চালানো থেকে বিরত রাখতে হবে। যদি তা না হয় তাহলে ইরান শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, বরং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র, বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ ব্যবস্থা, রিফাইনারি এবং কৌশলগত অবকাঠামোতে পাল্টা হামলা চালাতে পারে। প্রতিবেদন অনুযায়ী এই বার্তা কেবল একটি দেশের জন্য ছিল না, বরং সৌদি আরব, কাতার, তুরস্ক সহ একাধিক আঞ্চলিক শক্তির কাছে একই ধরনের কূটনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। সূত্রগুলো জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, কাতার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গেও যোগাযোগ করেন। উদ্দেশ্য ছিল একটাই, ওয়াশিংটনের প্রভাব খাটিয়ে যেন নতুন করে সামরিক হামলার সিদ্ধান্ত থেকে ট্রাম্পকে ফিরিয়ে আনা যায়। রয়টার্স বলছে, ইরানের ভাষা ছিল অত্যন্ত স্পষ্ট। যুক্তরাষ্ট্র যদি আমাদের অবকাঠামোতে আঘাত হানে তাহলে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের গুরুত্বপূর্ণ জ্বালানি এবং অবকাঠামো নিরাপদ থাকবে না। এই সতর্কবার্তার পরপরই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বলেও জানিয়েছে কূটনৈতিক সূত্র। সেখানে তিনি সামরিক পদক্ষেপ বিলম্বিত করে আবার আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। গত 2রা আগস্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, দ্রুত কোনো সমঝোতার সুযোগ তৈরি হলে তিনি ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করতে প্রস্তুত। এতে অনেক বিশ্লেষক মনে করছেন, অন্তত আপাতত কূটনীতির জন্য এটি একটি ছোট জানালা এখনও খোলা রয়েছে। তবে পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক নয়, কারণ ইরান যে লক্ষ্যবস্তুর কথা বলছে তার মধ্যে রয়েছে তেলক্ষেত্র, তেল শোধনাগার, বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ব্যবস্থা, পরিবহন নেটওয়ার্ক এবং উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো। এসব স্থাপনায় বড় ধরনের হামলা হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হতে পারে। ইরানের এই হুঁশিয়ারির পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটও রয়েছে। 2019 সালে সৌদি আরবের আবকাইক এবং খুরাইস তেল স্থাপনায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব দেখছিল কয়েক ঘন্টার মধ্যেই সৌদি আরবের তেল উৎপাদনের বড় একটি অংশ বন্ধ হয়ে যায়। যদিও সেই হামলার দায় নিতে বিতর্ক ছিল, তবু ওই ঘটনা উপসাগরীয় জ্বালানি অবকাঠামোর দুর্বলতা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দেয়। রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা বলেছেন, ইরানের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে তার চেয়ে বড় ক্ষতি শত্রুপক্ষকে ভোগ করতে হবে। অন্যদিকে সৌদি আরবের অবস্থানও স্পষ্ট। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রিয়াদ চায় না সংঘাত আরও বিস্তৃত হোক। সৌদি নেতৃত্বের বিশ্বাস, নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলে আরও ধ্বংসযজ্ঞ নেমে আসবে। তবে একই সঙ্গে সৌদি আরব এটিও জানিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো হামলা হলে তারা সামরিকভাবে জবাব দেবে। ওদিকে কাতার, ওমান এবং সৌদি আরব 3 দেশই ওয়াশিংটনের প্রতি আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে বলে প্রতিবেদনটি উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থা। উপসাগরীয় অঞ্চলের তেল এবং গ্যাস রপ্তানি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই অঞ্চলের জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলা হয়, তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে পরিবহনের ব্যয়, নিত্যপণ্যের দাম এবং বৈশ্বিক অর্থনীতির ওপর। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানের দৃষ্টিতে এখন ডোনাল্ড ট্রাম্পের সামনে 2টি পথ রয়েছে। একদিকে সংঘাত আরও বাড়িয়ে এমন একটি যুদ্ধের ঝুঁকি নেওয়া যা পুরো উপসাগরীয় অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। অন্যদিকে আলোচনার মাধ্যমে এমন একটি সমাধানে পৌঁছানো যা হয়তো যুক্তরাষ্ট্রের প্রত্যাশিত পূর্ণ বিজয়ের চিত্র তুলে ধরবে না। এই মুহূর্তে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে, তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে আগামী কয়েকদিনের রাজনৈতিক এবং সামরিক সিদ্ধান্তের ওপর। রয়টার্সের এই প্রতিবেদন আবারও মনে করিয়ে দিচ্ছে, মধ্যপ্রাচ্য একটি ভুল সিদ্ধান্ত শুধু একটি দেশের নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন একটাই, উত্তেজনা কি আলোচনার টেবিলে থামবে, নাকি মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে? আপনার মতামত কমেন্টে লিখে জানান।
আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।